ভাই, একটা কথা বলো তো, তোমার পকেটে যদি আজ একটু টাকা থাকে, রাতে কি ঘুম ঠিক মতো হয়? আর যদি সেই টাকাটা ব্যাংকে থাকে, মনে হয় না যেন দূরে কোথাও হারিয়ে গেছে? এই টাকার অনুভূতিটাই আসল। একদিন সকালে ঘুম থেকে উঠে কাকা বললেন, বাবা, জমি কিনে ফেলো, জমি কখনো ঠকায় না। আর বন্ধু বলল, আরে বাদ দে জমি, ঝামেলা, ধুলো, কোর্ট কাচারি, সোনা কিন, বিপদের দিনের আসল বন্ধু। এখন তুমি মাঝখানে দাঁড়িয়ে, না জমি না সোনা, ঠিক যেন নদীর মাঝখানে দাঁড়িয়ে থাকা একটা মানুষ। আজকের ভিডিওতে আমরা এই দুয়ের মধ্যে বিচারক হব, দেখব কে তোমাকে রাজা বানাবে আর কে বানাবে পকেট খালি ধনী। ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, কারণ শেষে এমন একটা গোপন টিপস বলবো যেটা তোমার কাকাও জানে না। প্রথম প্রতিযোগী সোনা। সোনা শুধু ধাতু নয়, সোনা আবেগ, সোনা সম্মান, সোনা বাঙালির রক্তে মিশে থাকা একটা বিশ্বাস। বিয়েতে সোনা চাই, মেয়ের জন্য সোনা চাই, খারাপ সময়ে সোনাই আগে মনে পড়ে। সোনার সবচেয়ে বড় শক্তি হলো তারল্য, মানে সহজ ভাষায় তুমি কত তাড়াতাড়ি এটাকে টাকায় বদলাতে পারবে। আজ রাতে যদি জরুরি টাকা লাগে, তুমি কি জমি বিক্রি করতে পারবে? না, কিন্তু সোনা থাকলে সকালে দোকানে গিয়ে সোজা ক্যাশ। আর একটা বড় সুবিধা, সোনা মুদ্রাস্ফীতির বিরুদ্ধে ঢাল। যখন চাল, ডাল, সবজির দাম বাড়ে, টাকার দাম কমে, কিন্তু সোনার দাম তখন বাড়ে। মানে সোনা তোমার টাকার মান ধরে রাখে। কিন্তু থামো, সব ঠিকঠাক নয়, সোনার সমস্যাও আছে। ঘরে রাখলে চুরির ভয়, লকারে রাখলে বছর বছর চার্জ, কেনার সময় মেকিং চার্জ, বিক্রির সময় দাম কেটে নেওয়া। মানে কিনতে গেলে বেশি, বিক্রি করতে গেলে কম। আর সোনা বসে থাকে, কোনো ভাড়া দেয় না, কোনো ইনকাম করে না। দ্বিতীয় প্রতিযোগী জমি। আমাদের সমাজে একটা কথা আছে, যার জমি আছে তার ইজ্জত আছে। জমির সবচেয়ে বড় শক্তি হলো দামের লাভ। আজ যে জমি কিনলে 10 বছর পর তার দাম আকাশ ছুঁতে পারে। বিশেষ করে রাস্তা, মেট্রো, বাজার এলে এক রাতেই ভাগ্য বদলে যায়। আর জমি বা ফ্ল্যাট থেকে আসে প্যাসিভ ইনকাম, ভাড়া, ঘুমাও, কাজ করো, মাস শেষে টাকা আসে। কিন্তু ভাই, জমি মানেই সাহসের খেলা। অনেক বড় টাকা দরকার, কাগজের ঝামেলা, মালিক 1 না 5, কোর্ট কাচারি, দালাল, কমিশন। আর সবচেয়ে বড় সমস্যা, লিকুইডিটি নেই। মানে আজ চাইলে কাল জমি বিক্রি করা যায় না। এটাকে বলে অ্যাসেট রিচ ক্যাশ পুয়ার। সম্পদ আছে কিন্তু পকেটে টাকা নেই। আসল সত্যটা কি? আসলে প্রশ্নটা জমি না সোনা না, আসল প্রশ্ন তোমার লক্ষ্য কি, তোমার সময় কত, আর বিপদের দিনে তুমি কি চাও। জরুরি সাপোর্ট চাইলে সোনা, দীর্ঘমেয়াদে ধনী হতে চাইলে জমি, ঝামেলা ছাড়া চাইলে ডিজিটাল গোল্ড বা গোল্ড বন্ড, ইনকাম চাইলে ফ্ল্যাট বা ভাড়া। স্মার্ট মানুষ এটা নয়, ব্যালেন্স করে। এখন তোমার পালা। ধরো আজ তোমার হাতে 50 লাখ টাকা, তুমি কি করবে? শহরের পাশে জমি কিনবে না সোনা কিনে রাখবে? কমেন্টে লেখো টিম ল্যান্ড না টিম গোল্ড। দেখি আমাদের দর্শকদের মধ্যে কে বেশি জমিদার না সোনার রাজা।